আসসালামু আলাইকুম বন্ধুরা। তোমরা অনেকে কমেন্ট করে জানাচ্ছ এবং আমাকে ইউটিউবে এবং ফেসবুকে জানিয়েছো যে নাউন, প্রোনাউন, সাবজেক্ট, পারসন, নাম্বার, অবজেক্ট সম্পর্কে আলোচনা করতে। তাই আজকে সম্পূর্ণ এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে আলোচনা করা হবে নাউন, প্রোনাউন, সাবজেক্ট, পারসন, নাম্বার, অবজেক্ট কিভাবে বলা হয়। তো নাউন, প্রোনাউন তো আমরা সকলেই জানি, বাট আমরা যত ইংরেজি ওয়ার্ড আছে সেগুলো বলতে গেলে আমাদের নাউন, প্রোনাউন সম্পর্কে ভালোভাবে জানতে হয়। এবং বাক্য তৈরি করার ক্ষেত্রে সাবজেক্ট সম্পর্কে এবং পার্সনের দিকে লক্ষ্য রাখতে হবে। তো নাউন, প্রোনাউন, নাম্বার, সাবজেক্ট এগুলো আমাদের লক্ষ্য না রাখলে ইংরেজিতে সঠিকভাবে কথা বলতে আমরা পারবো না। তো সঠিকভাবে ইংরেজি বলার জন্য বা লেখার জন্য আমাদের নাউন, প্রোনাউন গুলো জানা অত্যাবশ্যক। তো হ্যালো ফ্রেন্ডস, আমি রাজন হোসাইন। আপনারা দেখছেন ইংলিশ শিখাই চ্যানেল। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে আমি এখন আলোচনা করব সম্পূর্ণভাবে নাউন, প্রোনাউন নিয়ে সম্পূর্ণ ডিসকাস করা হবে। তো ওনাকে তো অবশ্যই তোমরা চেনো। উনি হচ্ছেন আমাদের স্বাধীনতার একজন লোক। তো উনি বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। ঠিক আছে? তো তেমনি ভাবে আমি বলতে চাই, তোমরা আমাকে সময় দাও, আমিও তোমাদেরকে শিক্ষা দেব। তো অবশ্যই এই ইংরেজি শিখতে সময় দিতে হবে, জানতে হবে। তো নাউন সম্পর্কে আমরা সর্বপ্রথম যদি দেখি, তাহলে নাউন কিন্তু আমরা সবকিছু জানি যে নাউন অর্থ সবকিছুর নাম। তো এখানে বুক, চেয়ার, টেবিল, পেন, ইন্ডিয়া, বাংলাদেশ, কাউ, ডগ, বার্ড, করিম, রহিম। তো এখানে অনেকগুলো ওয়ার্ড আমরা নিয়েছি। তো এই ওয়ার্ডগুলো কিন্তু এখানে বিভিন্নভাবে রয়েছে। নাউন, প্রোনাউন, সাবজেক্ট, পারসন, নাম্বার, অবজেক্ট। ঠিক আছে? তো এখানে যদি আমরা নাউনের দিকে তাকাই, তাহলে আমরা নাউন সম্পর্কে জানি কি? নাউন মানে হচ্ছে সকল ব্যক্তি, বস্তু, প্রাণীর নাম। ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি বুক। বুক মানে হচ্ছে কি? বুক, চেয়ার, টেবিল এগুলো হচ্ছে কি? বস্তু। এগুলো যেহেতু জীবন নেই, তাহলে এগুলো কি ধরা হয়? বস্তুবাচক। তো আমরা সকলেই জানি নাউন কিন্তু বস্তুবাচক রয়েছে, স্থানবাচক রয়েছে এবং বিভিন্নভাবে রয়েছে। তো এখানে বুক, চেয়ার, টেবিল, পেন এগুলো হচ্ছে বস্তুবাচক। আর ইন্ডিয়া, বাংলাদেশ এটা কি? এটা হচ্ছে একটা স্থানের নাম। অবশ্যই আমরা জানি। তো এটা আমরা বাংলায় বললে একটা স্থান। তো এখন যদি আমরা এদিকে তাকাই, কাউ, ডগ, বার্ড। ঠিক আছে? তো এখানে এই কাউ, ডগ, বার্ড হচ্ছে প্রাণী। এখানে তাদের প্রাণ রয়েছে। তো এখানে রহিম, করিম বা করিম, রহিম এখানে যারা রয়েছে তারা কি? ব্যক্তি বা মানুষ, যাদের একটা স্থানান্তরিত রয়েছে বা মানুষের মতো ব্যক্তিবাচক। ঠিক আছে? তো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ নাউনের বিভিন্ন ফর্ম, যেমন বস্তুবাচক, স্থানবাচক, প্রাণীবাচক, ব্যক্তিবাচক। ঠিক আছে? তো এই নাউনগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এবং কথা বলার সময় এই রহিম, করিম এই থার্ড পারসন ব্যবহার করা যাবে না। এখানে আমরা দেখতে হবে নাউন কোনটা, প্রোনাউন কোনটা এবং নাউন, প্রোনাউনের মধ্যে শ্রেণীবিভাগ রয়েছে। তো এই শ্রেণীবিভাগের মধ্যে রয়েছে বুক, চেয়ার, টেবিল এগুলো হচ্ছে কি? বস্তুবাচক বা বস্তু। ইন্ডিয়া, বাংলাদেশ হচ্ছে কি? স্থান। তো এখন আমরা যদি আলোচনা করি প্রোনাউন সম্পর্কে, প্রোনাউন হচ্ছে সর্বনাম। আমরা প্রোনাউনের অর্থ জানি কি? সর্বনাম। তো সর্বনামের নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে বুক, চেয়ার, টেবিল, পেন, ইন্ডিয়ান, বাংলাদেশ, কাউ, ডগ, ব্রিড, করিম, রহিম। ঠিক আছে? তো এখানে আমরা সকল কিছু প্রোনাউনের মধ্যে যদি নেই, তাহলে একটা প্রশ্ন করলে আমি দেখতে পাবো, তুমি কাল কোথায় গিয়েছিলে? তো মিশকাতুল কাল কলকাতায় গিয়েছিল। এটার উত্তরে তুমি কি এটা বলবা? তোমাকে যদি এই প্রশ্নটা করে তুমি কাল কোথায় গিয়েছিলে, তুমি বলবে অবশ্যই যে আমি কালকে বা আমি কাল কলকাতায় গিয়েছিলাম। ঠিক আছে? যদি এভাবে ধরি নেই আর কি, তা আমি কাল কলকাতায় গিয়েছিলাম বা আমি কালকে ইন্ডিয়া গিয়েছিলাম, এমন হতে পারে। ঠিক আছে? এভাবে প্রশ্নের উত্তরটা আমরা দিয়ে দিই। ঠিক আছে? তো প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু আমাদের ওই নামটা উল্লেখ করতে হবে। যেহেতু আমরা নাম নিজেরটা বলবো না, এখানে নিজের নাম যখন প্রশ্ন হবে, তখন আমরা কিন্তু প্রোনাউনের ফার্স্ট ফর্ম ব্যবহার করব, যেমন আই, আমি এগুলাতে। ঠিক আছে? তো যদি আমি এখানে ইংরেজি করি, তাহলে কিন্তু আই গো টু কলকাতা। ঠিক আছে? তো এখানে আমরা যদি প্রোনাউনগুলো দেখি, আই, ইউ, উই, দে, হি, শি, হেম, ইট এগুলো কি? এগুলো হচ্ছে প্রোনাউন। মানে আমরা যে কোনো প্রাণী, বস্তু, প্রাণী এগুলো সংক্ষেপে ব্যবহার করে থাকি। মানে ব্যক্তিবাচক যে নাউন রয়েছে সেগুলো প্রোনাউনে প্রকাশ করতে হলে আই, ইউ, উই, দে, হি, শি, নেম, ইট। এখন যদি আমরা সাবজেক্টের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাউন, প্রোনাউন রয়েছে। এই নাউন, প্রোনাউন ব্যবহার করে কিন্তু আমরা সাবজেক্ট এবং একটা বাক্য তৈরি করি। তো এখন বাক্য তৈরি করার ক্ষেত্রে আমরা নাউন, প্রোনাউন এবং এগুলো কিভাবে ব্যবহার করে
এটা বাক্যতে আমরা সম্পূর্ণ রূপ দেব বা তার স্থান এবং প্রকারভেদ বোঝাবো। তাও দেখতে পাচ্ছ এখানে যদি আমি একটা বইয়ের নাম উল্লেখ করি, তো বইটি খুব বিখ্যাত। দ্য বুক ইজ ভেরি ফেমাস। এখানে আমরা দ্য বুক, এটা কি? এটা কিন্তু আমরা এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার করেছি। এখানে দেখতে পাচ্ছ কলমটি খুব সুন্দর। দ্য পেন ইজ ভেরি নাইস। দ্য পেন ইজ ভেরি নাইস। তো এখানে কলমটি খুব সুন্দর। এখানে আমরা দ্য পেন ব্যবহার করেছি। এটা কি? নাউন। ভারত খুব সুন্দর দেশ। এখানে কি? ইন্ডিয়া ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি। ইন্ডিয়া এখানে কি হিসেবে আসছে? সাবজেক্ট। ইন্ডিয়া এখানে কি হিসেবে আসছে? সাবজেক্ট হিসেবে। আর বাক্যগুলো কি হিসেবে এসছে? প্রোনাউন হিসেবে এসে গেছে। তো এখানে সাবজেক্ট যখন সামনে আসবে তখন কিন্তু এটাকে কি হবে? এটা স্থানের নাম বা এটা বিউটিফুল উত্তর হবে। ঠিক আছে? তো এখানে আমরা সফলভাবে ইন্ডিয়া এবং দ্য পেন, দ্য বুক এগুলো ব্যবহার করেছি। তোমরা অন্যান্য বাক্য ব্যবহার করতে পারো। ঠিক আছে? এখানে নাউন প্রোনাউনের বিভিন্নভাবে ব্যবহার করা যায়। তো ইংরেজি বলতে গেলে আমরা আগে সর্বপ্রথম যদি নাউন এবং প্রোনাউন সম্পর্কে ভালোভাবে দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছ আমি একটা যদি বলি যে আই গো, আই অর্থ কি? আমি, ইউ অর্থ কি? তুমি, আমরা অর্থ কি? উই, আর তারা অর্থ কি? দে। তো আই অর্থ আমি, আমি যাই, তুমি অর্থ যাও বা তুমি, ইউ গো, তুমি যাও, আমরা যাই। ঠিক আছে? তো এখানে আমরা সকল প্রোনাউনের মানে যদি একটা অর্থ বা একটা যাওয়া আসা এগুলো ব্যবহার করি, তাহলে কি একটা বাক্য তৈরি হতে যাচ্ছে, ছোট্ট একটা বাক্য তৈরি হয়ে যায়। তো এখন যদি আমরা পার্সনের দিকে তাকাই, তাহলে পার্সনটা কিন্তু ঠিক তার উল্টো দিকে। যেমন থার্ড পার্সন, সেকেন্ড পার্সন। থার্ড পার্সন বলতে আমরা কেমন জানি? তো থার্ড পার্সন, সেকেন্ড পার্সনগুলো হচ্ছে যেমন ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন বলতে আমরা কেমন জানি? আই বা ইউ। ঠিক আছে? এখানে যদি আমি প্রোনাউন্সের দিকে তাকাই, তাহলে এখানে ফার্স্ট পার্সন কিন্তু আমরা কাকে পাই? আইকে পাই। যেমন আমি যদি কিছু বলতে যাই, তাহলে কিন্তু আমাকে আগে বা আমি নিজের দিকে কিন্তু দিতে হয়। ঠিক আছে? তো নিজের দিকে বলতে গেলে এটা, আর যদি নামের দিকে তাকাই রহিম, করিম, তাহলে এগুলো কি? থার্ড পার্সন নাকি? কোনো কিছুর নামের ক্ষেত্রে কিন্তু থার্ড পার্সন। আর আই, ইউ, উই, দে এগুলো কি? সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এগুলো কিন্তু নাম্বারিং করতে হবে। ঠিক আছে? তো এখানে আমি যদি ধরি আমি, আমরা এবং ওই জাতীয় সকল ওয়ার্ড ফার্স্ট পার্সন। ঠিক আছে? আই, আমরা এবং কি? উই। আই, উই এগুলো কি? ফার্স্ট পার্সন। এখন সেকেন্ড পার্সন কারা? তুমি, তোমরা এবং এ জাতীয় সকল ওয়ার্ড সেকেন্ড পার্সন। যেমন ইউ, তুমি কি? তুমি সেকেন্ড পার্সন, আমি কি? ফার্স্ট পার্সন। এবং তারা যদি ধরি তাহলে দে, শি, হি, নেম, ইট এগুলো বাদে বাকি সব থার্ড পার্সন। ঠিক আছে? এখানে বাকি যা রয়েছে সবগুলো কি? থার্ড পার্সন রয়েছে। তো এই থার্ড পার্সন সম্পর্কে অবশ্যই তোমরা জানো। আশা করি তোমরা ইংরেজি যেহেতু শিখতে এসেছো, তোমরা এগুলো জানো বা না জানলে এগুলো শিখে নেবে। ঠিক আছে? তো নাউন প্রোনাউন সম্পর্কে জানার পরে আমরা নাম্বারিং সম্পর্কে জানতে হবে। নাম্বার, যেমন আমরা মোর দেন 50 টাকা বা $50, তারপরে মানুষের সংখ্যা, প্রাণীর সংখ্যা এগুলো সম্পর্কে আমরা বলতে চাই না? তো এখানে যদি আমরা নাম্বার সম্পর্কে আমরা জানি কি? একবচন বা বহুবচন। ঠিক আছে? এখানে আমাদের নাম্বারিং সম্পর্কে বলতে হলে, যেমন আমি যদি একটা বইয়ের কথা বলতে যাই, তাহলে কিন্তু আমাকে খেয়াল করতে হবে একবচন মানে একটি বই মানে একটি বই, আর একের অধিক মানে কি? দুইটি বই বা তিনটি, চারটি, পাঁচটি যত হতে পারে। সরি, আমি একটু অসুস্থ তাই কথা বলতে অসুবিধা হচ্ছে। বুক, যদি আমি এখানে একটি বইয়ের কথা বলি, তাহলে এ বুক, আমি একটা কি সামনে এ বসিয়ে দিলে কি? একটি বই। এটার অর্থ আসছে কি? একটি বই। এখন আমি যদি ঠিক সেম ভাবে একটি চেয়ারের সামনেও এ লাগিয়ে দিই, তাহলে কিন্তু কি? একটি বই হবে। তো এক মানে কি? 1 নাম্বার সিঙ্গুলার নাম্বার এবং 1 নাম্বার সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে? তো এ মানে হচ্ছে একটি চেয়ার, এ চেয়ার। এ মানেই কিন্তু একটি। ঠিক আছে? চেয়ার মানে তো একটি চেয়ার। ঠিক আছে? এই বোঝাতে আমরা কিন্তু এক ব্যবহার করবো। আর যদি পাশে আমরা এইটা উঠিয়ে দিয়ে এস যুক্ত করে দিই, তাহলে কিন্তু বহু বচন হয়ে যাচ্ছে। ঠিক আছে? বহু বচন মানে অনেকগুলো। বুকস, বুকস মানে বইগুলো বা অনেকগুলো বোঝায়। ঠিক আছে? মানে আমি সংক্ষেপে বোঝাতে চাচ্ছি যে অনেকগুলো। এস যুক্ত হওয়া মানেই কি? অনেকগুলো। বইগুলি, তারপরে চেয়ারগুলি, টেবিল, পেন্স এগুলো মানে অনেকগুলো বোঝায়। ঠিক আছে? এস যুক্ত করে দিলে কিন্তু এটা অনেকগুলো বোঝায়। যেমন এখানে চেয়ার,
চেয়ার্স দিলে চেয়ারগুলি হয়ে যাচ্ছে, ঠিক আছে? চেয়ার্স মানে অনেকগুলো চেয়ার বা চেয়ারগুলি, ঠিক আছে? এভাবে যদি টেবিলের সাথে যোগ করি তাহলে কিন্তু কি সেমনই আসবে। কাউজের সাথে যেমন প্রাণীর নামের ক্ষেত্রেও যদি আমি এগুলো লাগাই তাহলে কিন্তু সেম হবে। মানে এখানে আমরা সব সময় অবজেক্ট এবং প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আবার থার্ড পারসনের বেলাও যায়, বাট এটা কিছু রুলস রয়েছে, তো আমি এত কঠিন করব না। তো এখানে আমি সহজভাবে দেখাচ্ছি, যেমন এ কাউ, ঠিক আছে, একটি কাক বা পাখি বলতে পারি। এই ডগ একটি কি, একটি কুকুর, একটি বার্ডস একটি পাখি, ঠিক আছে? তো আমি যদি এভাবে বলি তাহলে কিন্তু অনেক বলতে পারি। তারপরে আমরা যদি বলি একটি পাখি, একটি কাউ, একটি গরু, তারপর আমরা যদি বলি যে এভাবে আরো অনেক বলতে পারি। তো এখানে এভাবে আরো অনেক বলতে পারি, ঠিক আছে? রহিম করেছে, এরপর দিয়ে আপনার আরো বলা যায়। তো এখন আমরা যদি সাবজেক্টের দিকেও তাকাতে চাই তাহলে কিন্তু কিভাবে আসে, আই কিন্তু সাবজেক্ট হিসেবে বসে, ইউ কিন্তু সাবজেক্ট হিসেবে বসে। বাট আমরা নাম্বারিং এর ক্ষেত্রে অবশ্যই আমাদের এস, এ এবং এখানে কয়টি সংখ্যা বোঝাচ্ছে বা কয়টি বাক্য রয়েছে এগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে? যেহেতু আই মানে কি আমি, আই মানে কি আমি, আমি কিন্তু সবসময় পার্স্ট পারসন হয়, ঠিক আছে? 1% সিঙ্গুলার নাম্বার, এবং বাকি ইউ, উই, ইউ মানে কি সেকেন্ড পারসন, এটা তো তুমি জানোই, এইমাত্র জানলা। তো উই, তে, দে, সি, নাম, ইট, এইগুলা কি সব কিন্তু অক্সিলারি ভার্বের মাধ্যমে সিঙ্গুলার নাম্বার হয়ে যায়, ঠিক আছে? এখানে সেকেন্ড পারসন থার্ড পারসন কিন্তু রয়েই গেল। তো ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমাদের কিন্তু ইউ এবং উই দে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো ইউ, ইউ কিন্তু একটি সেকেন্ড পারসন। এই সেকেন্ড পারসনের ক্ষেত্রে যদি আমরা মানুষের ক্ষেত্রে বলতে যাই তাহলে কিন্তু আমরা বলতে হবে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউ। তো এখানে আমরা নাম্বারিং কিভাবে করব? একজনই, কারণ এখানে ইউ মানে তোমরা, ঠিক আছে? তো এখানে একজনের যদি আমি উল্লেখ করি তাহলে তোমরা মানে এখানে অনেকজন রয়েছে, ইউ মানে কি তোমরা, বা ইউর মানে তোমরা, ঠিক আছে? এভাবে বলা যায়। তো উই মানে কি আমরা, এখানে কি হচ্ছে অনেকগুলো বোঝাচ্ছে, অনেকগুলো বোঝাচ্ছে না? নাম্বারিং এর ক্ষেত্রে কিন্তু উই মানে আমরা বুঝায়, ঠিক আছে? আমরা মানে হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার উই, ঠিক আছে? এখানে অনেকগুলো রয়েছে, বাট এটা কি সেকেন্ড পারসন। এখন পরে এখানে রয়েছে দে, দে মানে কি তারা বা তোমরা, এটা বলা যায়, ঠিক আছে? এগুলো কি থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার। এটা তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোনটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং কোনটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সেকেন্ড নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ ইট, ইটও কিন্তু কি হয় এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এগুলো লক্ষ্য করবা এবং তোমরা ইংরেজিতে অবশ্যই কথা বলতে পারবে। এখন যদি অবজেক্টের দিকে তাকাই তাহলে অবজেক্ট হচ্ছে একটা যে কোনো বস্তু, প্রাণী, নাম। তো এখানে আমরা এখন যদি অবজেক্ট বাক্য তৈরি করতে যাই তাহলে কিন্তু আমাদের এখানে নাউন প্রোনাউনটা দেখতে হবে, ঠিক আছে? সকল ক্ষেত্রে কিন্তু আমরা এই নাউন প্রোনাউন ব্যবহার করে সাবজেক্ট, পারসন, নাম্বার, অবজেক্ট এগুলো ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো এখন আমরা যদি এই অবজেক্ট ধরি তাহলে রাহুল একটি বই পড়ে। রাহুল কি করছে? একটি বই পড়ছে। বই মানে কি অবজেক্ট, বই মানে কি অবজেক্ট, ঠিক আছে? একটি অবজেক্ট বা বস্তু, ঠিক আছে? আর রাহুল একটি বই পড়ে। তো রাহুল রিডস এ বুক। অবজেক্টটা কি হচ্ছে বুক। বুক মানে কি বই, কি করতেছে পড়তেছে মানে রিডস, ঠিক আছে? তো অবজেক্ট হচ্ছে কি বুক। তো এখানে চেয়ার হচ্ছে একটি অবজেক্ট, টেবিল হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে? তারপরে এখানে কি কাকে যদি অবজেক্ট করতে হয় তাহলে কিন্তু এভাবেই আবার আমাদের এখানে রাহুল কিন্তু পরে চলে যাবে, যেমন বুক চলে যাবে পিছনে, এবং এখানে আরেকটু আগে পরে করতে হবে। দেখবা আমি একটু আগে যাই তাহলে বুঝতে পারবে। যেমন আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। এখানে অবজেক্টটা কি রাইস, ইটিং মানে কি খাচ্ছি আমি, ঠিক আছে? আর আই মানে কি আমি, ঠিক আছে? তো আমি ভাত খাচ্ছি, ঠিক আছে? তো এখানে অবজেক্ট হচ্ছে রাইস। এখন আমি এখানে আরো অবজেক্ট দিতে পারি। এখানে আমরা যা কিছু করি না কেন লাস্টে আমরা যা দেব সবগুলো কিন্তু অবজেক্টের কাতারে পড়ে যায়, ঠিক আছে? অবজেক্ট আর এমনি আমি যদি সঠিকভাবে বলি তাহলে হচ্ছে কি সকল বাক্যের প্রায় শেষের দিকে যা থাকে সেটাই কি অবজেক্ট থাকে।
ইংরেজি বাক্যে শেষের দিকে যা থাকে তাই কিন্তু অবজেক্ট থাকে। যেমন সে তো আমাকে একটি বই দিয়েছে, হি গেভ এ বুক। কি হচ্ছে? হি গেভ এ, গিভ মি এ বুক। ঠিক আছে, এখানে ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্টও রয়েছে। ঠিক আছে, এখানে ডিরেক্ট অবজেক্ট কি হচ্ছে? মি, এবং ইনডিরেক্ট হচ্ছে কি? হি। ঠিক আছে, সে আমাকে দিচ্ছে। বস্তুবাচক কর্মক্ষেত্রে মুখ্য কর্ম, ব্যক্তিবাচক কর্মক্ষেত্রে গৌণ কর্ম। ঠিক আছে, এটা ব্যাকরণ সম্পর্কে হয়ে গেছে, বাট এইগুলো না জানলে একটু সমস্যা তো হবে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের ভিডিওটি কাজে লেগেছে। আর তোমরা যারা অবশ্যই এই ইংরেজি কোর্স করতে চাও তারা আমার এই নাম্বারে মেসেজ দিতে পারো, হোয়াটসঅ্যাপে নক দিবা, তোমাদেরকে অ্যাড করে দেবো। ঠিক আছে, তোমরা কোর্স করতে পারবে ইংরেজিতে কথা বলার জন্য। তো এখানে যদিও তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নাউন প্রোনাউন নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আর থাকবে না আশা করি। যদিও থাকে তাহলে আমাকে এই হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। ঠিক আছে, তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারবো যে কিভাবে এই নাউন প্রোনাউন্সের ব্যবহার করে আমরা একটি বাক্যকে সঠিকভাবে ব্যবহার করতে পারি এবং আমাদের ইংরেজি স্কিলটাকে আর একটু বাড়িয়ে নিতে পারি। তো এখানে সম্পূর্ণভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি নাউন প্রোনাউন সাবজেক্ট পার্সন নাম্বার অবজেক্ট ব্যবহার করে কিভাবে একটি বাক্য গঠিত হয়। তো এখানে আমাদের অবশ্যই সম্পূর্ণভাবে জানতে হবে ইংরেজি কথা বলতে হলে। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ইংলিশ শিখে চ্যানেলের সাথেই থাকবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।